বর্ষাকাল চলে যাচ্ছে আর ইলিশ খাবো না, এটা কি হয়? তো আসলে বাঙালিরা বিশেষ করে বর্ষার সময় ইলিশ মাছটা বেশি পাওয়া যায়, এজন্য সবারই পছন্দের মাছ। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, সেজন্য সর্ষে ইলিশ তো খেতেই হবে। তো আজকে একসাথে আমাদের বাসায় ইলিশ মাছের আসলে সরিষা ইলিশই, কিন্তু দুই রকম করে রান্না করতেছে। মোটামুটি আজকে দুপুরে যা রান্না হচ্ছে সেটা একটু আমরা দেখে নেই। তো ইলিশ মাছগুলো দেখে আসলে খুব লোভনীয় ব্যাপার, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি রান্নার পরে আসলে দেখা যাবে। আর এখন সব রেডি করা দেখবো আর রান্না করাটা দেখবো। আজকে একদম A to Z টোটালি সরষে ইলিশটা দেখতে থাকবো। তারপরে কলা পাতা এনে কলা পাতায় মুড়িয়ে এরপরে হচ্ছে ভাজার জন্য তেল গরম দিয়ে তারপরে হচ্ছে এগুলো আবার তেলে ভাজতে হবে। আমি জানি না ভিতরে কি হবে না হবে, হওয়ার পরে আমি বলতেছি যে আমি ফার্স্ট টেস্ট করব। তো এরপরে ভাজা চলতেছে, দেখা যাক ভাজাটা শেষ হোক। দারুণ একটা সেন্ট বের হইছে। তো উল্টিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে হয়ে গেছে, এবার খুলে দেখা হচ্ছে যে আসলে ভিতর দারুণ একটা কালার হয়েছে, আর স্মেলটাও খুব সুন্দর। এখনই খেতে মন চাচ্ছে। তো আমি আসলে দেখে আর লোভ সামলাতে না পেরে তো বসে পড়লাম। তো আমি একটু খেয়ে দেখতেছিলাম সবার আগে, আর আমার এমনিতেও ক্ষুধা লাগছে, অলরেডি 12টা 12:30 বেজে গেছে, তার জন্য আমি একটু খেয়ে নিব। খাওয়া শেষ করার পরে বলতেছে যে আরেকটা রান্না এখনও বাকি আছে। তো এখানেও ইলিশ মাছ ম্যারিনেট করে সরিষা দিয়ে সব কিছু মশলা যা লাগে আর কি দিয়ে, এরপরে একটা বাটির ভিতরে সরিষার তেল দিয়ে তারপরে এগুলো সাজানো হচ্ছে। এখন দেখা যাক সাজানোর পরে কি কাঁচাই খাওয়া লাগে কি না বুঝতে পারতেছি না। তো মাছগুলো সাজানো চলুক, এরপরে কি করবে আমরা দেখতে থাকি। তারপরে সাজানো শেষ, এবার বাটি ধুয়ে আবার পানিও দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আবার একটা প্যানে গরম পানি, মানে পানি গরম করতে দেয়া হচ্ছে আর কি। সম্ভবত এটার ভিতরেই হয়তো বা রান্নাটা হবে, এরকম কিছু দেখতে থাকি। বাটিটা বসানো হচ্ছে, বাটিটা বসানোর পরে হচ্ছে
তারপরে এটা ফুটতে থাকবে আর হইতে থাকবে। যদিও ঢাকা ছিল, এখন হয়তো করা হয়েছে। এখন আবার রান্না করতেছে মিষ্টি ডাটা চিংড়ি মাছ। ডাটা চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে, আর এই টাইমে একটু মিষ্টি ডাটা পাওয়া যায় বাজারে, ভালো লাগে এই ডাটা রান্না। মশলার ঝাঁঝে বসা যাচ্ছে না, আর এরকম খোলামেলা জায়গায় রান্না হলে ঘ্রাণটা পুরো ছড়ায় পড়ে পুরো এরিয়ায়। আজকে তো ইলিশ মাছের ঘ্রাণটা পুরো একেবারে ছড়িয়ে পড়ছে। তো ডাটা তরকারিও হয়ে গেছে, এখন হচ্ছে উঠায় নেওয়া হচ্ছে বাটিতে। তো এখন হচ্ছে আমরা খেতে বসবো। আমি যদিও আগে খাইছি, তো আমি এখন বসবো না, বাকি লোকজন এখন খাবে, আর আমি হচ্ছে আবার পরে খাবো। যদিও এটা আমার খাওয়া হয়নি, তো আমার পেট ভরা, এই জন্য আমি একটু পরে খাবো। তো আমি দেখতেছি সবার খাবারের প্রস্তুতি কী চলতেছে, মনে হচ্ছিল আবার আমিও খেতে বসে পড়ি, বাট পেটে তো জায়গা থাকতে হবে, এত খাবার তো একবারে খাওয়া যায় না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু দেখি, যদিও লোভনীয় ব্যাপার স্যাপার দেখতেও তো ভালো লাগে। সাথে আরও আছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এটাই দুপুরের খাবার আজকে। সবাই তো মজা করে খাচ্ছে, বাট আমি এখন আর খেতে পারবো না। যদি তখন না খাইতাম, এখন একসাথে আবার খাওয়া যাইতো। তো সমস্যা নেই, আবার খাবো একটু পরে।